বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের জানাই সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেট নাম্বার 6। এই সেটে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরগুলো করে দিয়েছি। সাথে বলে রাখি, ডাব্লিউবিটিএ এবং এবিটিএ টেস্ট পেপারের বিভিন্ন বিষয়ে ভিডিও পাওয়ার জন্য তোমরা প্লেলিস্ট চেক করে তোমাদের পছন্দের বিষয়গুলো দেখতে পারো। চলো আমরা একের দিকের প্রশ্নগুলো আলোচনা করি। একের প্রশ্ন, নিখিল অবসর জীবন কাটাতে চায়। উত্তর হবে বই পড়ে আর চিন্তার জগৎ গড়ে তোলে। পরের প্রশ্ন, উৎসব কাঠ কাটা শেষ করে উৎসব কাঠ কেটেছিল। উত্তর হবে আড়াই মণ। পরের প্রশ্ন, একসময় দাগি ডাকা ছিল, কে ডাকা ছিল? উত্তর হবে নিবারণ বাগদি। পরের প্রশ্ন, কনক পানি চালের ভাত খায়। উত্তর হবে বড়বাবু। পরের প্রশ্ন, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? মৃত্যুঞ্জয় অপরাধ বলেছে। উত্তর হবে খাদ্যদ্রব্য আত্মসাৎ করাকে। পরের প্রশ্ন, শহরের অসু হাঁ করে খায়। উত্তর হবে কেবল সবুজ। পরের প্রশ্ন, মাঝে মাঝে শুনি, কবি কি শোনেন? উত্তর হবে কয়লা খনির শব্দ। পরের প্রশ্ন, চিনিলাম আপনারে, কিভাবে চিনেছেন? উত্তর হবে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। পরের প্রশ্ন, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল? উত্তর হবে সুন্দর বাদামি হরিণ। পরের প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, সংলাপটি বলেছেন। উত্তর হবে সৌম্য মিত্র। পরের প্রশ্ন, তৃপ্তি মিত্রের মতে পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে। উত্তর হবে প্রেম। পরের প্রশ্ন, অভিনয়ে ঢোকার আগে রজনীকান্ত কোন পেশা নিযুক্ত ছিলেন? উত্তর হবে পুলিশ বিভাগ। পরের প্রশ্ন, কি অদ্ভুত হাসির কথা কি অদ্ভুত হাসি তার বলতে বোঝানো হয়েছে একজন মেয়েকে। পরের প্রশ্ন, লিমা যারা বানিয়েছিল, লিমা হলো? উত্তর হবে একটি শহর। পরের প্রশ্ন, সেকালে ঘন ঘন শাঁখা হতো, শাঁখা হলো? এইখানে যে অপশানগুলো দিয়েছে সেই অপশানগুলোর মধ্যে আমার সঠিক লাগছে না। তবুও এটা যদি হয় তা গয়ের দাগের অপশানটা হতে পারে, না তো অপশানগুলো ভুল আছে বলে আমার মনে হয়। পরের প্রশ্ন, ভাওয়াইয়া গানের গায়কদের বলা হয়। উত্তর হবে বাউদিয়া। পরের প্রশ্ন, শ্বেত অভিসারিকা কার আঁকা ছবি? উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ঋত্বিক ঘটকের প্রথম ছবি? উত্তর হবে ছিন্নমূল। পরের প্রশ্ন, শম্ভু মিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে? উত্তর হবে রাস্তায় মাঠে ঘাটে। পরের প্রশ্ন, এইসব বাজে কথায় আমি বিশ্বাস করি না। উত্তর হবে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। পরের প্রশ্ন, কোনটি জটিল রূপমূলের উদাহরণ? উত্তর হবে অসহযোগিতা। পরের প্রশ্ন, সন্দেশ শব্দের আদি অর্থ সংবাদ, প্রচলিত অর্থ এক প্রকার মিষ্টান্ন, শব্দার্থ পরিবর্তনে কোন ধারা সিদ্ধ? উত্তর হবে অর্থের রূপান্তর। এবারে আমরা দুইয়ের দাগের এসিকিউ প্রশ্ন উত্তরগুলো করব। দুইয়ের দাগের একের প্রশ্ন, ওটা পাশবিক স্বার্থপরতা। কোন ঘটনাকে বক্তা পাশবিক স্বার্থপরতা বলে মনে করেছেন? উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচায় গল্পের সহকর্মী নিখিলের যুক্তি ছিল 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। তার এই বক্তব্য মৃত্যুঞ্জয়ের এক ধরনের পাশবিক স্বার্থপরতা বলে মনে করেছেন। পরের প্রশ্নে, এই গল্প গ্রামের সবাই শুনেছে, কোন গল্পের কথা বলা হয়েছে? উত্তর হবে মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পে বাসিনীর মনিবের বাড়িতে হেলাঢেলা ভাতের গল্প গ্রামের সবাই শুনেছে। পরের প্রশ্ন, ফাঁপিতে একজন বুড়ি পটল তুলেছে, ফাঁপি কি? সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পে উল্লিখিত আলোচ্য অংশ অনুসারে শীতকালে বৃষ্টি বাদলের সঙ্গে জোরালো বাতাস বইলে রাঢ় বাংলার গ্রাম্য ভাষায় তাকে ফাঁপি বলে। পরের প্রশ্ন, চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনেছেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপনারায়ণের কোলে কবিতায় দ্বন্দ্ব সংঘাতমুখর এই বাস্তব পৃথিবীতে কবি আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজেকে চিনলেন। পরের প্রশ্ন, আগুন জ্বেলেছে কারা, কিসের জন্য আগুন জ্বেলেছে? উত্তর হবে জীবনানন্দ দাশের শিকার কবিতায় দেশওয়ালেরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছিল শীতের রাতের শরীরকে গরম রাখার জন্য। পরের প্রশ্ন, চোখ তো সবুজ চাই, চোখ সবুজ চাই কেন? উত্তর হবে কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় প্রশ্নজীবিত অংশে চোখ সবুজ চাই কারণ আরোগ্যের জন্য সবুজের অত্যন্ত দরকার। পরের প্রশ্ন, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল, কবি ক্লান্ত কেন? উত্তর হবে কবি সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় নাগরিক যন্ত্র শব্দের শব্দ দূষণের জন্য কবি ক্লান্ত অবসন্ন। পরের প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে কী কারণে ভাই নিহত? উত্তর হবে মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জনের পাশে কবিতায় স্বদেশ ও স্বজন রক্ষার লড়াইয়ে ভাই নিহত। পরের প্রশ্ন, অমর নায়কের কথা শুনে তাড়াতাড়ি একটু এগিয়ে কী করেন? উত্তর হবে সৌমিত্র রচিত বিভাব নাটকে অমর নায়কের কথা শুনে তাড়াতাড়ি একটু এগিয়ে পকেট থেকে রুমাল বার করে মুখ মুছে একদিকে কায়দা করে তাকিয়ে একটা পা নাড়তে থাকেন। পরের প্রশ্ন, তখন মনে মনে কত আশা কত প্ল্যান, কে কিসের আশা ও প্ল্যান করেছিল? উত্তর হবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকে তরুণ রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয় জীবনে একটি মেয়ের প্রেমে পড়েছিলেন, সেই মেয়েটিকে বিয়ে করার আশা বা প্ল্যানের কথাই এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? কারণ তিনি সংস্কৃতে 13 পেয়েছিলেন। পরের প্রশ্ন, বকশিসও দিলাম ওকে, কে কাকে কত টাকা বকশিস দিয়েছিলেন? রজনীকান্ত চট্টোপাধ্যায়
রামবৃষকে 3 টাকা বকশিশ দিয়েছিলেন। পরের প্রশ্ন, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? ব্রেটল ব্রেখটের পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন কবিতায় চীনের প্রাচীন নির্মাণ যখন শেষ হয়েছিল সেই সন্ধ্যার কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, চোখ খুলে দেখি, বক্তা চোখ খুলে কি দেখেছিলেন? কর্তা সিং দুগ্গলের লেখা অলৌকিক গল্পে বক্তা চোখ খুলে দেখেছিলেন ট্রেনটা তার মাথার কাছে এসে থেমে গেছে আর বাকিরা সব ট্রেনের চাকায় কাটা পড়েছে। পরের প্রশ্ন, জোড় কলম রূপ কাকে বলে? জোড় কলম রূপ হচ্ছে একাধিক শব্দের বিভিন্ন রূপমূল জুড়ে তৈরি এক নতুন রূপমূলের শব্দ। পরের প্রশ্ন, রূপমূল কাকে বলে? ভাষায় ব্যবহৃত ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে রূপমূল বলা হয়। পরের প্রশ্ন, ভাষা বিজ্ঞানের কয়টি প্রধান শাখা ও কী কী? প্রধান ভাষা বিজ্ঞানের 5টি শাখা, যথা ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব। এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।